এতটা বেয়াক্কেলে আমি কি করে হতে পারি? যখন আমি জানতাম যে আগের দিন থেকে সব কিছু প্ল্যান করা রয়েছে, তারপরেও আমি ভুলে গেলাম। আমি কি করে পারি এক বাটি মুড়ি আর এক কাপ চা নিয়ে বসতে? আজকে তো আমার নিঃশ্বাস নেওয়ার মতন সময় নেই। আমার পক্ষে এই বিবেকহীন কাজটা কি করে হলো? হ্যাঁ, এরকমই কাজ আমি করে ফেলেছি। শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আমি তো নিয়ে বসলাম এক কাপ চা, কিন্তু আমাকে মনে করানো হলো, কী গো তুমি এখানে বসে পড়লে যে? আজকে তো আমাদের বেরোতে হবে, ঝপঝপ রান্নাবাড়িগুলো সারো। মাথায় একদম পুরো বাজ পড়ার মতন অবস্থা। হ্যাঁ, তাই তো। আমাদের তো আগে থেকে কথা বলা রয়েছে, সব কিছু প্ল্যান করা রয়েছে। এখন যদি চা খেতে বসি, আমাকে দুবেলা রান্না করতে হবে, ছেলেদের টিফিন করতে হবে, কি করে হয়? তা যাই হোক, রান্নার আজকে বেশি কিছু করিনি। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা করে দিয়ে দিয়েছি। আর এই যে তরকারিটা করছিলাম, ভেন্ডি আলু তরকারিটা, ওবেলার জন্য করে রাখছিলাম। ছেলেদের জন্য দুটো ডিম সেদ্ধ করে দিয়েছি, ওরা টিফিনে নিয়ে যাবে। আর আজকে না ছেলেগুলোকে হাতে করে খাইয়ে দিচ্ছি। আর দেখেছো, ওদেরকে খাইয়ে দিচ্ছি। অরিটা এমনভাবে এখানটা এসে বসে বসে দেখছে, ওনা খুব কষ্ট পায়। ওভাবে মা দাদাদের খাইয়ে দিচ্ছে, অথচ আমাকে এই খাবারটা দিচ্ছে না। আসলে আমরা যখনই খাই, ওর মুখে এইটা ওটা দিই, যেটা দেওয়া যায় সেটাই দিই, অন্য কিছু দিই না। কিন্তু না, ও ভাবে যে এইটা কেন দিচ্ছে না। আরে ওকে কি করে বোঝাই, এটা তো ঘি মাখা ভাত, এইটা খেলে তোর যে একদম লোম উঠে লেংটি দূর হয়ে যাবে। না, ও বুঝবে না। সব কাজবাজ সেরে ছেলেরা স্কুল বেরিয়ে গেছে, তারপরে কিন্তু আমি রেডি হয়ে গেছি। আচ্ছা, ওই যে বলেছিলাম বিশেষ কোনো কাজ আছে, সেই জন্যই বেরোবো। তা সেই কাজের জন্যই রেডি হয়ে গেছি। আর এখানে রেডি টেডি হয়ে আমি যতক্ষণে গেছি ততক্ষণে বড় ডিউটি থেকে চলে এসছে। ও আজকে হাফবেলা করে এসছে, কারণ সেরকমই কথা ছিল। আর ওকে বললাম আমার কটা ভালো ভালো ফটো তুলে দাও না। ও আর ফটো তোলার আগে মুখ ভ্যাচকাবে না, সেটাও হতে পারে। তা যাই হোক, প্রত্যেকটা পুরুষ মানুষই যেন বইয়ের ফটো তুলতে খুব কষ্ট পায়, কিন্তু এটা শালির ফটো হোক, কেউ সুন্দর করে তুলে দেবে। রেডি তো ও হয়ে গিয়েছিল, কিন্তু জানো তো আমাদের গাড়ি আসতে দেরি করছিল। সেই জন্য ও বললো, তুমি রেডি হয়ে গেছো, তুমি বসে থাকো, আমি একটু শুয়ে নিই। আর ওর শুয়ে নেওয়ার কথা শুনেই আমার মাথা গরম হয়ে গেল। আলাম, দেখো রেডি যখন হয়ে গেছি, তুমি যদি এখন শুতে চলে যাও, আমি জামা কাপড় চেঞ্জ করে ফেলবো, করে কিন্তু তারপর ডেটটা তুমি বুঝে নেবে। তখনই বললো, ঠিক আছে চলো, রেডি যখন হয়েছি, আর এখন তো বেজে গেছে 3:45, আজকে মনে হয় কাজটা আর হবে না, আমরাই দুজনে ঘুরে আসি। আর আমরা তো এরকম ফুরুং ফারুং এখানে ওখানে ঘুরতে বেরিয়েই যাই। সেদিন বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর জানো তো, বেহালার দিকে বৃষ্টি পাইনি, কিন্তু তারাতলা যেতে যেতেই আমরা বেশ ভালো বৃষ্টি পেয়েছি। সেই জন্য এখানে মেট্রো সেটের নিচে দাঁড়িয়ে রয়েছি। আর এখানেই বলছিলাম, জাস্ট কথা বলছিলাম, আর তখনই এলো ফোন যে গাড়ি আমাদের বাস স্ট্যান্ডে চলে আসছে। আর যেই না বলা তেমনই কাজ, সঙ্গে সঙ্গে আমরা আবার বাস স্ট্যান্ডের দিকে ছুটে এলাম। প্রথমে আমার বরকে বললাম, দেখো এতবার দোনোমনো করে এই কাজটা করতে যাচ্ছি, মনে হয় ঠিক মতো হবে না, কারণ আমার মন কিন্তু ডাকছে, কোনো কিছু খারাপ হতে পারে, আজকে বরং না করে দাও। ও বললো, না দেখো, কথার প্রচুর দাম আছে, কথা যখন দিয়েছি সেই কথা রাখতে হবে, তুমি চলো। বাস স্ট্যান্ডে এসেই ও চা খেয়ে নিল। আর আমি তো বাইরে চা খাই না, কারণ আমি তো দুধ চাই খাই না, লিকার চা এখন আর কোথাও পাওয়া যায় না। আর চা ঠা খেয়ে জাস্ট আমরা চিন্তা ভাবনা করছি, সঙ্গে সঙ্গে আমাদের গাড়িও চলে এলো। হ্যাঁ, আমরা গাড়িতে উঠে বেরিয়ে গিয়েছিলাম প্রায় গন্তব্য পর্যন্ত, কিন্তু বিশেষ কোনো কারণে সেই কাজটা আবার আমাদের পোস্টপোন করতে হলো। বাড়ি ফেরার সময় পরাশরতলার মুখে দেখলাম একটা ছোট্ট মেলা বসে রয়েছে। এই মেলাটা এখান থেকে যায় না অবশ্য, আমি যখনই এই পাশ দিয়ে যাতায়াত করেছি দেখেছি বসে রয়েছে। তা মেলাটা কীরকম, ওই 4টে দোকান আছে, একটা আচারের দোকান, একটা জিলিপির দোকান, আর একটা এখানে ভেজিটেবিল দোকান, আর একটা ওই পুতুল টুতুল নিয়ে বসে, 4টে দোকান। তা মানে শুরু হতেই শেষ। এখানে নেবেই আমার বর প্রথমে এখানে ভেজিটেবিল থেকে দুটো ভেজিটেবিল খাবে বলে আনতে গেছে। আর আমি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, দেখি কতটা কি দেখেছে, সব দোকানপাট বন্ধ। ওই বলেছি একটু কোথাও ঘুরিয়ে নাও, সেই জন্য ঘুরিয়ে নিচ্ছে, সেটা বন্ধ মেলাই হোক না কেন। জানো তো, আমি খাবার দাবারের বিষয় না ভীষণ চুজি। খাবারটা যদি খেতে ভালো হয় ঠিক আছে, আমি খেয়ে নেব, কিন্তু সেটা আমি ভাববো না যে কম পয়সার না বেশি পয়সা। কিন্তু খাবারটা যদি খেতে ভালো হয়, সেটা একবার যে আমি সরিয়ে দিলাম তো সরিয়ে দিলাম। হ্যাঁ, তা বলে মুখের ওপর বদনাম করবো না বা নিন্দা করবো না। এখান থেকে যে ভেজিটেবিলটা নিয়েছিল এত বাজে খেতে, শুধু বিস্কুটগুলো ভর্তি। তা আমার বরকে ওই জন্য বললাম, তুমি খেয়ে নাও। আর ও না মুখের ওপর বলে দিল, একদম বাজে খেতে। এখানে মেলাতে কিছুই দেখলাম না, একটা কানের দোকান, একটা এই যে পুতুলের দোকান, আর বললাম ওই যে আচারের দোকান, বাস মেলা শেষ। এই মেলা আর কতক্ষণ ঘুরবো, তাই ভাবলাম চলো এবার বাড়ি যাওয়া যাক। তবে কিন্তু অনেক বন্ধুর সাথে দেখা হয়েছিল। বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম রসগোল্লা বড় বড়, আর সেই রসগোল্লা দিয়ে করেছিলাম রসগোল্লার পায়েস। আচ্ছা, কিভাবে করেছিলাম সেইটা কিন্তু তোমাদেরকে ফুল রেসিপিটা এর আগের ভিডিওতে দিয়েছি, সেখান থেকে দেখে নিও প্লিজ। আমি কিন্তু এখন আর বলতে পারবো না। আর এই রসগোল্লার পায়েসটা না ওই টাইপ অফ রসমালাই,
বুঝতে পেরেছো? আর সকালবেলা তো করে রেখেছিলাম ভেন্ডি আলুর তরকারি, মনে আছে তো বলেছিলাম। এসে শুধু গরম গরম রুটি করেছি। আজকের রাতের খাবারটা জাস্ট জমে গেছে। আর সত্যি বলছি, এই রসমালাইটা আমার রসগোল্লার পায়েসটা এত ভালো হয়েছে না, আমি আবার করব। আমার যেন এখন এমনি প্লেন রসগোল্লা আর মুখেই রুচবে না। এই রসগোল্লার পায়েসের আমি প্রেমে পড়ে গেছি। হ্যাঁ জানি একটু খাটনি আর একটু খরচা হয়, কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, দুর্দান্ত লেগেছে।